সভাপতি হাজী মঈনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ সহ শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা, অপপ্রচার, ষড়যন্ত্র তুলে ধরতেই আজকের এই সংবাদ সম্মেলন। শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ, গত ২৭ এপ্রিল ২০২৬ বিকেল ২টার দিকে কদমতলী বাস টার্মিনালে সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের সামনে সংগঠিত উত্তেজনা মারামারিকে ঘটনাকে কেন্দ্র করে ৬ মে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ২৯ জন এজাহারভুক্ত আসামির পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। মামলায় সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ সহ নিরপরাধ কয়েকজন শ্রমিক ও শ্রমিক নেতাকে আসামি করা হয়। কারণ সেই দিন আমরা কয়েকজন শীর্ষ নেতা নাজিরবাজার শ্রমিক উপকমিটির নির্বাচনের জন্য সকাল ৭টা থেকে সেখানে অবস্থান করি, যার তথ্য উপাত্ত আমরা পুলিশকে জমা দিয়েছি। এইদিকে মামলা দায়েরের পর থেকে দক্ষিণ সুরমা থানা পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা, আইনানুগভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। তদন্তে মামলার ১ নং আসামি হাজী মঈনুল ইসলাম, ২ নং আসামি আলী আকবর রাজন, ৬ নং আসামি আব্দুস শহীদ এবং ৭ নং আসামি শামসুল হক মানিকের বিরুদ্ধে ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিতি বা সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিকভাবে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে আরও প্রতীয়মান হয়েছে, ঘটনার সময় তারা ঘটনাস্থল থেকে ভিন্ন স্থানে অবস্থান করেছিলেন। সব তথ্য উপাত্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারার একটি অন্তর্বর্তীকালীন পুলিশ প্রতিবেদনও দাখিল করেছেন। এরপর থেকে কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, নানা অপপ্রচার চালানোর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এছাড়া মামলার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তে বাধা সৃষ্টির মাধ্যমে আদালতকে প্রভাবিত করার চেষ্টাও চলছে। আমরা এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইদের সঠিক তথ্য ও উৎপাতের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত ২৯ জুলাই আজির উদ্দিন ও ১ আগস্ট সাবলু মিয়ার সংবাদ সম্মেলনে মিথ্যার বেসাতি ছাড়া কিছুই ছিল না। ওই সংবাদ সম্মেলনে তিনি আমাদের দায়ী করেছেন, অথচ তার দায়েরকৃত দক্ষিণ সুরমা থানায় জিআর মামলা নং ৭-৯৪-২৬ ইংরেজি মামলায় আসামিদের মধ্যে শাহজাহান, ২ আব্দুল মুহিন, ৩ রিয়াজুল ইসলাম রাজন, ৪ আবুল হোসেন, ৫ হুসাইন মোহাম্মদ, সুন্দর আলী, ৬ পাপ্পু, ৭ অপু এবং ১০ সেলিম উদ্দিন ও ১২ আব্দুর রব গংরা শ্রমিক দেলোয়ার ও রিপনের হত্যার ইন্ধনদাতা ও মূল আসামি। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এই ঘটনায় মৃত দেলোয়ারের স্ত্রী রাজিয়া আক্তার দক্ষিণ সুরমায় সিআর মামলা নং ১৪৫ এবং ২৬ আজির উদ্দিন এবং তার পুত্রবধূর দায়ের করা ২টি মামলাই আমাদের নাম না থাকা সত্ত্বেও উপরোল্লিখিত আসামিদের প্রলোভনে সংবাদ সম্মেলনে এবং বিভিন্ন অনলাইন চ্যানেলে আমাদের নাম উল্লেখ করে শ্রমিক এবং প্রশাসনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছি। আমরা এই ২ মামলার কপি আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনারা যাচাই বাছাই করে প্রকৃত সত্য তুলে ধরবেন, সেটাই প্রত্যাশা করছি। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, ২৭ এপ্রিলের ঘটনায় ৬৯৩ মামলার বাদী নিহত রিপনের পিতা সাবলু মিয়া গত ৩০ এপ্রিল মাননীয় আদালতে ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার ১৩৩/২৬। সেই মামলায় আমাদের নাম ছিল না এবং পরবর্তীতে ৫ মে মামলাটি সাবলু মিয়া আদালত থেকে প্রত্যাহার করে নেন। দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত ৬৯৩ মামলায় এজাহারের সম্পূর্ণ হিংসা বর্ষবর্তী হয়ে আমাদের নাম অন্তর্ভুক্ত করেন। ২টি মামলারই কপি সংযুক্ত। তাই অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনে মাননীয় পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস সাহেব ও আইও মফিজুল ইসলাম মোবাইল ট্র্যাকিং, তথ্য প্রযুক্তি এবং সিডিআর এম এর মাধ্যমে
তদন্ত সাপেক্ষে দেখতে পান আমরা হাজী মঈনুল ইসলাম, আলী আকবর রাজন, আব্দুস শহীদ, শামসুল হক মানিক ও নূর মিয়া এই 5 জনের মধ্যে ঘটনার সময় 3 জন নাজিরবাজার শ্রমিক উপকমিটির নির্বাচনে উপস্থিত ছিলাম এবং বাকি 2 জন ওই সময় হবিগঞ্জে অবস্থান করেছিলেন। পরবর্তী তদন্ত সাপেক্ষে চার্জশিটের পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি কোনো না কোনোভাবে জড়িত পাওয়া যায় তবে আমাদের নাম দেওয়া হবে। আমরা মনে করি 794 মামলায় আমরা যেসব আসামির নাম উল্লেখ করেছি তারাই মূল আসামি এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। নিহত শ্রমিক রিপনের পিতা সাবলু মিয়া ও নিহত শ্রমিক দেলোয়ারের পিতা আজির উদ্দিন নিজ নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা বক্তব্য প্রদান করে এক এক সময় এক একজনকে দায়ী করছে। তার প্রমাণও আমাদের নিকট রয়েছে। তাই সাবলু মিয়া ও আজির উদ্দিনকে আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত সত্য বের করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। আপনাদের সাহসিকতাপূর্ণ বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রকৃত সত্য অনুধাবনের জন্য আপনাদের সামনেই অপ্রচার ষড়যন্ত্রের কিছু সূত্র তুলে ধরেছি। আব্দুল মুহিম দীর্ঘদিন ধরে সংগঠনের শৃঙ্খলা সংবিধান বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড জড়িত ছিলেন। 23 এপ্রিল বাস টার্মিনালের একটি সভা করে 27 এপ্রিল সংঘর্ষের পরিকল্পনা করা হয়। সেখানে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন রোডের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, মারামারি, মামলার ঘটনা উস্কে দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। 27 এপ্রিল কদমতলী বাস টার্মিনালে সংঘর্ষ চলাকালে তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সংঘর্ষ নিরসনের জন্য প্রশাসন বা অর্থ ইউনিয়নের কার্যকরী পরিষদের সহযোগিতা চাননি বলেও অভিযোগ রয়েছে। বরং সংঘর্ষে উস্কানি দেওয়ার ভিডিও প্রমাণও রয়েছে। অতীতে রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি বানচালের চেষ্টাও এবং সংগঠনের ভাবমূর্তি পূর্ণ করারও অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। 27 এপ্রিল সংঘর্ষে 2 জন শ্রমিকের মৃত্যু, বহু যানবাহন, অফিস ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় তার ভূমিকা রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়নের সংবিধানের 7 খ ও 26 নম্বর ধারা অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশ গ্রহণ করলেও তিনি নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কোনো জবাব দেননি। পরবর্তীতে 25 মে 2026 ইংরেজি তারিখে কার্যকরী পরিষদের 60% সদস্যদের উপস্থিতিতে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী তাকে ইউনিয়নের সাধারণ সদস্য ও সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং পরিচয়পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বহিষ্কারের পরও তিনি ইউনিয়নের সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলামের বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য প্রদান, মিথ্যা অভিযোগ প্রচার করে আসছেন। তিনি গত 19/7/2026 তারিখে মাননীয় শ্রম আদালতে সিলেটে 2টি সুলেহানামা প্রদান করেন, যা সাবেক সভাপতি সেলিম আহমদ ফলিক, সাবেক কার্যকরী সভাপতি রুনু মিয়া এবং মাইক্রোবাসের কিছু শ্রমিক শ্রম আদালতে 2টি মামলা দায়ের করেছিলেন। মামলায় উল্লেখ রয়েছে, আমাদের ইউনিয়নে 2024 ইংরেজি সনের নির্বাচন অবৈধ, কারচুপি কারণে বর্তমান কমিটিও অবৈধ। এই অরাজিগুলি সম্পূর্ণ মিথ্যা। আমাদের নির্বাচন বৈধ এবং সুষ্ঠু হয়েছে, যাহার প্রমাণ প্রশাসন, শ্রম দপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক সহ আপামর জনসাধারণ ও শ্রমিকবৃন্দ। সেই 2টি মামলার মধ্যে একটি মামলা RI 6 এবং একটি মামলা 17 মামলাটি 2 মাস 20 দিন পূর্বে খারিজ হয়ে যায়। 2টি মামলাতেই আমরা জবাব প্রদান করি। বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক আমরা জবাব প্রদান করি যে তাদের মামলায় আর্জিতে যাহা উল্লেখ করেছে তাহা সম্পূর্ণ মিথ্যা। সেই জবাবে বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুহিমেরও স্বাক্ষর রয়েছে। কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাচ্ছি, গত 19/7/2026 ইংরেজি সনের সুলেহানামায় তিনি বলেছেন তাদের অভিযোগ সত্য এবং আমি হাজী মঈনুল ইসলাম শ্রমিক ইউনিয়নের জায়গার নাম করে 60 লক্ষ টাকা আমার জিম্মায় রেখেছি। এসব কথা সম্পূর্ণ মিথ্যা,
বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।